দুধটা ভালোভাবে গরম করে মানে বলক এনে এবার আমি গুড়টা দিয়ে দিলাম যাতে কেটে না যায় দুধটা। আমি আমার মিষ্টির পরিমাণ অনুযায়ী দিয়ে নিচ্ছি। বাজার থেকে কিনে নিয়ে আসা চিতই পিঠাগুলো আমি ভালোভাবে কেটে মানে 2 খণ্ড করে নেব, কারণ আস্ত পিঠাগুলো ভিজালে আরও বড় হবে আর সেটা খেতেও অসুবিধা হবে। এগুলো এখন ভালোভাবে 2 খণ্ড করে নেব। পিঠাগুলো আমি 2 খণ্ড করে নিয়েছি। এখন এর ভিতরে আমি শির করে যে এটা রেখেছি দুধটা, সেটা আমি ঢেলে নিব। আর এখানে যে এক্সট্রা গুড়টা ছিল সেটা আমি বক্স করে তুলে রাখবো, মানে আমি না, মেহেক আর কি। এটা দিয়ে যে কোনো কিছুই করে খাওয়া যাবে। আর গুড়টা এত ভালো ছিল, টেস্টটাই অন্যরকম। শীতটাও খুব ভালো হয়েছে। এবার আমি পিঠার মধ্যে দুধটা আস্তে ধীরে ঢেলে নিব। দুধটা এখনও গরম আছে। বিসমিল্লাহ। যাতে পুরো পিঠাটা ভিজে যায় আর পুরো পিঠা ভিজলে পিঠাটা একদম নরম হয়। মাশাআল্লাহ, দুধের পরিমাণটা খুব ভালোই হয়েছে। পিঠাগুলো একদম ডুবে ডুবে যাচ্ছে আর ঘ্রাণটা যা বের হয়েছে না, অপূর্ব।